হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একদম নতুন ভিডিও শেয়ার করব, যেটা আমার কাছেও নতুন। তো ভিডিওটা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আশা করছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমবার আমি নদীর নিচ থেকে যাওয়া মেট্রো চড়বে, যেটা জীবনের ফার্স্ট টাইম এবং স্বপ্নই বলতে পারো। মানে স্বপ্ন যেন আজকে পূরণ হয়েছে এরকম মনে হচ্ছে। মানে এত সুন্দর একটা দেখতে, মানে নদীর ভেতর দিয়ে যাচ্ছি, সেটা একটা অসাধারণ। তো দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আর সবাই মিলে দেখো আমরা চলে এসেছি, আর আমরা এখানে একটা মেট্রো স্টেশনেই রয়েছি। তো এখান থেকে মেট্রো ধরবো, তারপরেই আমরা প্ল্যানেটে পৌঁছাবো। তো ওখান থেকে তারপরে কিন্তু ওই সুন্দর মেট্রোটা ধরবো আমরা, তো সেটা দেখতেই পাবে। আর এখানে ডোডো তো খুবই আনন্দ, ও একা একাই ঘুরছে ওর পাপার সাথে। তো এখানে যদিও ভিডিও করা অ্যালাও ছিল না, তবু আমি জাস্ট একটুখানি ভিডিও করেছি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর মেট্রো আমাদের এসে গেছে, আর আমরা কিন্তু প্ল্যানেটেও পৌঁছে গেছি। তো দেখো এখানে কিন্তু অনেকটাই ভিড় হয়ে আছে, আর এই টাইমটা ছিল দুর্গাপুজোর সময়, তো তাই ভিড়টাও প্রচুর কিন্তু হয়েছে। আর আমরা দেখো কীরকমভাবে যাচ্ছি, জাস্ট আমার তো ভীষণই আনন্দ হচ্ছে। আর ডোডোরও অবস্থা দেখো, ওর পাপার কাঁধে উঠে যাচ্ছে। আর আমি নিজেকেই নিজে দেখাচ্ছি, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই আমি নিজেই ক্যামেরা করছি, কী আর করবো বলো। তো যাই হোক, অবশেষে আমরা মেট্রো দেখা পেতে চলেছি। তো খুবই আনন্দ আমরা সবাই। গেট সিস্টেম, মানে মেট্রোর বাইরেও একটা গেট। কত ভিড় গো, কত ভিড়। আর এখানে দেখো খুবই সুন্দর এই স্লাইডিং ডোরগুলো করেছে, কারণ একটাই কারণ, যাতে না কেউ সুইসাইড করতে পারে, সেই কারণে খুব সুন্দরভাবে কিন্তু স্লাইডিং ডোরগুলো দেওয়া আছে, আর খুবই ভালো। তো আমাদের মেট্রো চলে এসেছে, আর দেখো ডোরগুলো খুলে যাচ্ছে। তো সবাই যাচ্ছে, দু সাইড দিয়েই কিন্তু ডোরটা খুলছে। আর প্রচুর কিন্তু ভিড়, আমি আগেই বলেছি আমরা পুজোর সময় গিয়েছিলাম, দুর্গাপুজোর সময়, তাই এত ভিড় হয়েছে। যাবো বলো, আবার সব ছিল, দাঁড়িয়ে যাওয়ার সব ছিল, তাড়াহুড়ো করতে পারছি সব উঠে যাচ্ছে না। প্রচুর কিন্তু ভিড় হয়েছে এই মেট্রোতে, মানে এটা চড়ার জন্য কত মানুষ এসছে, এটা চড়ার জন্য সবাই এসছে। এটা সবাই আসেনি, অনেকে ঘুরতে এসছে, কলকাতায় ঘুরতে এসছে অনেকে, হাওড়া থেকে, আবার হাওড়ায় চলে যাচ্ছে। বউবাজার কাঁচাল চলছে বলে এখন দেবে। বাবু কি জল খাবে? দাও একটু, দাও না। কোনটা? পরে যাবে মহাকরণ, মহাকরণটা তো মাটির তলায় থাকবে, মানে নদীর তলায় না। মহাকরণ চলো দেখা যাক, প্রথমবার উঠেছি আমরা, তাই তো। এটা কি গ্রিন লাইন মেট্রো, যেটা হচ্ছে যাওয়ার কথা হচ্ছে সল্টলেক সেক্টর 5 থেকে তোমার হচ্ছে হাওড়া ময়দান, কিন্তু এখন চালু আছে হচ্ছে সল্টলেক সেক্টর 5 থেকে ওদিকে তোমার হচ্ছে শিয়ালদা পর্যন্ত। আবার এখানে হচ্ছে প্ল্যানেট থেকে চালু আছে হচ্ছে তোমার হচ্ছে পর্যন্ত, হাওড়া ময়দান। মধ্যিখানে প্ল্যানেট থেকে তোমার শিয়ালদা পর্যন্ত জিনিসটা বন্ধ আছে, বউবাজারের কাটে, বউবাজারের ঝামেলা চলছে, কাজ কমপ্লিট হয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে ভেতরটা, এবং হুগলি নদীর ভেতর দিয়ে যখন
মেট্রোটা যাবে জাস্ট অসাধারণ লাগবে। এবং ব্লু লাইনটা তোমরা দেখতেই পাবে, ওর মধ্যে কিন্তু অনেক ডলফিন, মাছ, অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আমরা যেহেতু স্পিডের কারণে দেখতে পাবো না, হয়তো সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো যতটুকু শেয়ার করতে পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এবং এখান থেকে যেতে জাস্ট ব্লু লাইনটা ক্রস করতে মাত্র 45 সেকেন্ড সময় লাগবে। তো তুমি কখন বুঝতেই পারবে না যে কতটা টাইম লাগলো, যে এত তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব, এটা মানে বোঝাই যায় না, এত সুন্দর দেখলে। আর একবার ভেবেই দেখো যে আমাদের মাথার ওপর দিয়ে জাহাজ যাচ্ছে, কত মাছ ভাসছে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে উপলব্ধি করতে পারছি। এটা মনে হচ্ছে নদীর তলা দিয়ে যাচ্ছে। কিছুই তো দেখা যাচ্ছে না, শুধু ব্লু। তো দেখো মানে যতটা ব্লু লাইন থাকবে ততটাই কিন্তু আমাদের নদী, তারপরে কিন্তু নদী পেরিয়ে এসেছি। আমরা যেটা দেখলাম তোমরাও সেটা দেখেছো, তোমাদের দেখানোর চেষ্টা করেছি অনেক ভালোভাবে। জানি না তোমরা কতটা দেখতে পেয়েছো, তবে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আর খুবই গর্ব হচ্ছে যে আমাদের ভারতে এরকম একটা মেট্রো স্টেশন তৈরি হয়েছে এবং মেট্রো চালু হয়েছে, খুবই ভালো লাগছে। আর দেখো মেট্রো কিন্তু দুদিক থেকেই দরজা খোলা যায়, আমি প্রথমেই দেখিয়েছি। তো এবার আমরা চলে যাচ্ছি, আর বাইরে হাওড়ার যে সাইডটা সেটা আমি দেখাবো, হাওড়ার ব্রিজটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। অনেক পুরানো বাড়ি, বলো, ব্রিটিশ আমলের বাড়ি এটা। কত ভিড় হাওড়াতে। তো আমরা যখন হাওড়ায় পৌঁছালাম তখন কিন্তু অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে। তো সেই ফাঁকে ভাবলাম একটু পুজো মণ্ডপগুলোও ঘুরে নিই, ঠাকুরও দেখে নিই, দুর্গা ঠাকুর। কারণ হচ্ছে পুজোর সময় আমরা গিয়েছি, এখানে দেখো এক্সিলেটারে প্রচুর ভিড়, আনতে হচ্ছে না, এখানে মনে হয় পুজো হচ্ছে। লেজার শো বন্ধ কেন কলেজ স্কয়ার? ও এই তো চলছে, লেজার শো চলছে, কলেজ স্কয়ারে লেজার শো চলছে। কাপড় টাঙিয়ে দিয়েছে, দেখবো কি কাপড় টাঙিয়ে দিয়েছে, ও টাঙিয়ে রেখেছে কালো কাপড়। আর এখন আমরা চলে এলাম কলেজ স্কোয়ারে। তো এখানে এত ভিড় সেরকম কিন্তু কিছু থিম করেনি, তবুও প্রচুর ভিড় হয়েছে। আমার সাথে অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছে, বেশি ভিড় করে